হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের লাইফ টাইম বক্স অফিস কালেকশন নিয়ে কথা। বন্ধুরা, অনেকেই বলতে পারে যে এত দিন বাদেও আবার কেন খাদানের বক্স অফিস নিয়ে প্রশ্ন উঠছে বা খাদানের বক্স অফিস নিয়ে কথা বলছো। তো বন্ধুরা বলে রাখি, এইটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও। এটা দেভিয়ান্সরে অনেক অনেক জায়গা থেকে আমাকে রিকোয়েস্ট করেছে। তারা পরিষ্কারলি বলেছে আমাকে যে তুমি বলো খাদানের লাইফ টাইম বক্স অফিস কালেকশন নিয়ে কথা। এবার এটাতে কিন্তু অনেক জেনারেল অডিয়েন্স ইন্টারেস্টেড হয়, এই কথাটা আমাকে অনেক দেভিয়ান্সরা বলেছে। আচ্ছা, এবার যেটা মূলত বলার সেটা হচ্ছে যে এখানেই কিন্তু থেমে নেই ব্যাপারটা। ওটা হচ্ছে সিনেবাস বলে একটা পেজ রয়েছে, আবার সেই পেজটার কথা আমাকে বলতে হয়, বারবার ফেক নিউজ দেয়। বাট তারপরেও এই পেজটা তো রয়েছে, তো এই পেজটা থেকে একটা বক্স অফিসের ডেটা শেয়ার করা হয়েছে, যেটা মূলত উইকিপিডিয়া থেকে করা হয়েছে এবং উইকিপিডিয়াতে পুরোটাই এডিটেবল। তাও আমি তোমাদেরকে শেয়ার করছি পুরো বিষয়টা। কাদানের এটা কালকে রাত্রিবেলা বা এরকম টাইমের সময়কাল থেকে তৈরি করা হয়েছে। তো এরা কিন্তু অলরেডি সেই রকমভাবে সুপারস্টার দেব এইভাবে খুব সেলিব্রেট করেছে আর কি বিষয়টা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখাই আগে সেই বিষয়টা, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, আমি একটু ভুলছিলাম, 3 দিন আগে মোটামুটি পোস্ট করেছে ওনারা। এবার কি পোস্ট করেছে, লিখেছে চাঁদের পাহাড়ের রেকর্ড ব্রেক করে বর্তমানে টলিউডের সেকেন্ড হায়েস্ট গ্রসার মুভি দেবের খাদান মুভিটি অলরেডি 23 কোটি রুপির কালেকশন করেছে, নেট কালেকশন। তাছাড়াও এর আগে বহুরূপীর 18 কোটি টাকার ইনকাম করেছিল এবং সবাই ভেবেছিল এবছরই হায়েস্ট গ্রসার মুভি বহুরূপী হবে, বাট 6 মাসও টিকতে দেয়নি বহুরূপীর রেকর্ড তো ব্রেক করলোই। সেই সাথে নিজের করা চাঁদের পাহাড়ের রেকর্ডও নিজে ব্রেক করলো। অনেকেই ভেবেছিল খাদান এত বড় হিট হবে না, তাও কলকাতার এই সিরিয়ালের যুগে। বাট দেবদা অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিল। আমি সত্যি হচ্ছে দেব অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিল, দেব তা এসে গেছে। আমি আবার দাদাকে দাদা ছাড়া না বলে থাকতে পারি না। এবার আমি এত একটা কেন এক্সাইটেড লাগছে, কেন পড়তে ভালো লাগছে, কারণ কারণ জানলা প্রোডাকশনের কথাটা বলা হয়েছে তো, হালকা করে চাটা হয়েছে তো। আর এটা আমাদের এখান থেকে না, বাংলাদেশ থেকে করা হয়েছে। আর এই পেজটা নিউট্রাল একটা পেজ, মানে সব কিছুরই আপডেট এরা দিতে থাকে। তো সেই কারণে মজাটা লাগছে, সেই কারণে হাসিটা পাচ্ছে, আর কিছু না। যাই হোক, তারপরে লেখা হয়েছে যে এবং টলিউডের কমার্শিয়াল সিনেমার যুগ দেবের হাত ধরেই ফিরল। যতদিন দেব আছে ততদিন টলিউড কামব্যাকের জন্য বসে থাকতে হবে না। দেবকে টলিউডের বক্স অফিস কিং এমনি বলা হয় না। হায়েস্ট গ্রসার 5টা মুভির মধ্যে 4টেই দেবের, ভাবুন কোন লেভেলের স্টারডম। দ্য বিগেস্ট সুপারস্টার ইন টলিউড ইন্ডাস্ট্রি। অনেক স্টার আসবে যাবে, বাট অদূর ভবিষ্যতেও দেবের মতো সুপারস্টারডম ক্যারি করা কারোর পক্ষে পসিবল না, গ্যারেন্টি দিয়ে দিলাম। এই কথাটা তারা লিখে দিয়েছে। আচ্ছা, তারা এই ছবিটা লাগিয়েছে এবং এখানে উইকিপিডিয়া থেকে আপডেটটা দিয়েছে। কি আপডেট দিয়েছে, অ্যামাজন অভিযানের কালেকশন ছিল 48 কোটি টাকার নেট কালেকশন, 48.63 কোটি টাকার নেট কালেকশন। খাদানের ক্ষেত্রে নেট কালেকশন বলা হচ্ছে 23 কোটি টাকা। চাঁদের পাহাড়ের ক্ষেত্রে নেট কালেকশন বলা হচ্ছে 22.50 কোটি টাকা। বহুরূপীর ক্ষেত্রে নেট কালেকশন বলা হচ্ছে 20 কোটি টাকা। প্রজাপতির ক্ষেত্রে নেট কালেকশন বলা হচ্ছে 13 কোটি টাকা। এবার এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে গ্রস কালেকশন নাকি 27 কোটি টাকা। দেখো, আমার কোনো ব্যাপার না, দেবদা অফিসিয়ালি জানিয়ে দিক, শুধু তাহলেই হবে। তো আমার মনে হয় নেট কালেকশন 23 কোটি টাকা এখন অবধি কি গেছে, যেতেই পারে। দাদা হয়তো 25 কোটি টাকার ফিগারে গিয়ে জানাবে। তো এই লাইফ টাইম কালেকশনটা কত হতে পারে বন্ধুরা? আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, হয়তো আমরা বিদেশের কালেকশনগুলোকে জুড়তে ভুলে যাচ্ছি। কারণ বিদেশের কালেকশনগুলোও কিন্তু নেট কালেকশনের ভিতরে জুড়বে। তো বিদেশের কালেকশনগুলো যখন নেট কালেকশনের ভিতরে জুড়ছে, যখন প্যান ইন্ডিয়া কালেকশনটা নেট কালেকশনের ভিতরে জুড়ছে, যখন বাকি সমস্ত কিছু নেট কালেকশনের ভিতরে জুড়ছে, তখন কিন্তু আমাদেরকে কোথাও গিয়ে বলতে বাধ্য হতে হচ্ছে যে হ্যাঁ, এই ছবিটা ভাই 22 কোটি টাকার মিনিমাম কালেকশন তো করেইছে এতদিনে। এবং এই যে ভ্যালেন্টাইন্স উইকেন্ড, এই উইকেন্ডেও কিন্তু খাদান ভালো চলছে। এবং অবাক করা বিষয়, সেটা নিয়ে আলাদা করে কথা বলবো, যে দম্ভ ভেঙে গেছে একজনের, যিনি মাস কমার্শিয়াল পরিচালক। তিনি হঠাৎ করে সিরিয়াল বানালেন, তিনি প্রচণ্ড দম্ভে চলছিলেন আর কি, হঠাৎ করে এইটা ভেঙে গেছে। তো এটা নিয়ে আলাদা করে একটা খবর করবো, আলাদা করে একটা ভিডিও করবো, সেটা একটা মজার ভিডিও হবে আর কি। যারা এই দেবদাকে পোক করেছে বা দেবদার পিছনে লেগেছে, তারাই দেখো পিছনে পড়ে গেছে। দেবদা কিন্তু এখনও মাল্টিপ্লেক্স কালেকশনেও 2 লাখ টাকার কালেকশন করে যাচ্ছে, অবাক করা বিষয়। তো ইতিমধ্যে দাঁড়িয়েও খাদান কিন্তু টপেই রয়েছে, টপেই থাকবে, টপেই চিরকাল ছিল। তো এটাই আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো শুধু
খাদানেরই জন্য তো খাদানের লাইফ টাইম বক্স অফিস কালেকশন আমার যেটা মনে হয় 25 কোটি টাকা নেট আর মোটামুটি অলমোস্ট 28 কোটি টাকা গ্রস, এটা আমরা ধরতেই পারি। 28 থেকে 29 কোটি টাকার গ্রস, দেখা যাক 30 কোটি টাকার গ্রস কালেকশন খাদান করতে পারে নাকি। লাইফ টাইমের কথা বলছি, এখনও লাইফ টাইম বলার সময় আসেনি। আমি এই জন্যই লাইফ টাইম বলতে চাই না, কারণ লাইফ টাইম বলার এখনও সময় আসেনি, কারণ ছবিটা আরও চলবে, চলতেই থাকবে। ছবিটা কিন্তু এখন পয়লা বৈশাখ অবধি চলতে পারে, দেখা যাক কী হয়। এপ্রিল মাস অবধি যদি ছবিটা চলে বা ঈদেও যদি এই ছবিটা চলে, খাদান ছবিটা চলে, অবাক হওয়ার কিছু নেই। এবং যদি চলে সেক্ষেত্রে এবছরে কিন্তু ঈদেও আমাদের এখান থেকে ভালো কোনো মাস ছবি নেই। ঈদের সময় একটু মাস ছবি লোকে দেখতে পছন্দ করে, তো খাদান সেই সময় যদি হলে হলে চলে, তো আমার মনে হয় একটা বেসিক কালেকশন কিন্তু খাদান ভালো রকমভাবে সেই সময়ও করবে। সব মেলালে আমার যেটা মনে হয় 25 কোটি টাকার অবধি কালেকশন কিন্তু যেতে পারে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।